ওমা, মা মা জানো তো, ওই দত্তপাড়ার ভিতর দিয়ে আসি যখন না, পুরো না গাটা না ছমছম করে, কি যে ভয় লাগে তোমায় কি বলবো জানো তো। আর না ওই দত্তপাড়ার ভিতর দিয়ে পড়তে আর যাব না। তুই আগে তো আমাকে এই কথাটা বলিসনি। হ্যাঁ রে মা, তোর যে অসুবিধা হচ্ছে তুই তো আমায় বলবি আগে, তাহলে তো আমি তোকে দিয়ে আসতাম আর আমি যে তোকে নিয়ে আসতাম। হ্যাঁ রে, জানিস তো সত্যি সমাজের অবস্থাটা না দিন দিন যে কোথায় চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না আজকাল। আর এই মেয়েদের নিরাপত্তাটা কোথায় বলতে পারিস আমায়? আরে এই তো ৩-৪ দিন আগেকার ঘটনা, কলকাতার এত বড় সরকারি হসপিটালে শেষে কিনা একটা মহিলা ডাক্তারের সঙ্গে এরকম একটা জঘন্য ঘটনা ঘটে যায়। এটা কি ভাবার বিষয় না ভাবা যায়? আসলে কি বলো তো মা, দেশ স্বাধীন হলেও না মেয়েরা এখনো স্বাধীনতা পায়নি। একটা মেয়ে স্বলীলায় দিনের বেলায় সর্বত্র যে যাতায়াত করতে পারে, কিন্তু রাত্রিবেলায় সে কি সর্বত্র যাতায়াত করতে পারে? এটা কিন্তু না একটা ছেলে পারবে, একটা মেয়ে কোনোদিন পারবে না। তাহলে যে এখনো মেয়েরা স্বাধীন হয়ে উঠতে পারেনি, এটা আমাদের রাজ্যের প্রশাসনকে বুঝতেই হবে। জানো দিদুন, আমি সেদিন পড়ে আসছিলাম, আমার পাশেই একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা ছেলেকে বলছে, মেয়েদের তো ছোট ড্রেস পরতে অসুবিধা নেই, আর ছেলেরা তাকালেই দোষ। কি বাজে চিন্তা ভাবনা, তাই না বলো? সিরিয়াসলি এরকম বলেছে? বাবা, তোর তো বলা উচিত ছিল রে। মেয়েরা যখন ছোট ড্রেস পরে তখন তো ছেলেদের জিভ থেকে লালা ঝরে, আর ছেলেদের যখন পিছন থেকে প্যান্টটা খুলে খুলে যায় তখন তো মেয়েরা কোনো জোরে দেখে না। একদম ঠিক কথা বলেছো। একটা ছেলে যখন রাস্তা দিয়ে বডি বার করে যায়, পাছা থেকে প্যান্ট খুলে যায়, তখন কই, তখন একটা মেয়ে তো সেই ছেলেটার দেখে একেবারে উত্তেজনা নিয়ে তাকায় না? শুধু কি তাই, কই একটা মেয়ের তো রাস্তায় যখন ব্লাউজের ফাঁক থেকে ব্রা বেরিয়ে যায় তখন তো ছেলেরা পুরো হাঁ করে যেন মনে হয় সিনেমা দেখছে। কই ছেলেরা যখন রাস্তায় সামনে দাঁড়িয়ে একেবারে টয়লেট করতে থাকে তখন তো কোনো মেয়ে হাঁ করে তাকায় না। তার মানে ছেলেরা মুততে পারে না, তার সাথে উত্তেজনাও চাপতে পারে না। একটা ছেলের রাস্তায় মুতলে দোষ নেই, একটা মেয়ে যদি আজ রাস্তায় মুততে যায় তখন বাবা পিছন থেকে হাজার একটা ছেলে একদম ফোন নিয়ে দাঁড়িয়ে যাবে, রিলস বানাবে, ভিডিও বানাবে। ছেলেরা মুতলে রাস্তায় দোষ নেই, মেয়েরা মুতলে দোষ আছে, তাই না? সত্যি ঠিক বলেছিস। একটা মেয়ে কখনো কি একটা ছেলের দিকে খারাপ চোখে কখনো তাকায় না, কুনজর দিয়ে তাকায়। আসলে কি বলতো, এইসব ছেলেদের কি করতে হয় জানিস? রাস্তায় ফেলে মেয়েদের হাতে ছেড়ে দিয়ে খুব বেদম মার খাওয়াতে হয়। আবার নাকি শুনছি মেয়েটার কেসটা ওই হসপিটালের পুলিশ আবার নাকি জড়িত আছে। তাহলে তুমি ভাবো একবার, যারা নাকি দেশের সুরক্ষা কবচ তারাই নাকি এই দেশের সমাজের সব ক্ষতি করছে, সমাজটাকে নষ্ট করছে। আসলে ওরা কি ভেবেছিল জানো তো, কুকর্ম করে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দেবে। কিন্তু সবার মুখ বন্ধ করলেও জনগণের মুখটা যে বন্ধ করা যায় না, এটা বোধহয় ভুলে গেছিল। আমার তো মনে হয় কি জানো তো, এরকম দিন আনা দিন খাওয়া ছেলে মেয়েদের সাথে কত যে ঘটনা ঘটেছে সেগুলো আমরা কিছুই জানতেই পারিনি বলো। হয়তো প্রাণের ভয় বা সমাজের লজ্জার ভয় হয়তো মুখটাই খুলতে পারেনি তারা। আসলে কি বলতো, যারা এই সত্যিকারের এই ঘটনাটার সাথে জড়িত আছে তারা আসলে না মানুষের বাচ্চা না, জানো। আবার প্রয়োজনে স্বীকার করে, জানো তো অকারণে কারোর উপর হামলে পড়ে না, তাই এদের জাতের সাথেও তুলনা করা যায় না। কি জানো তো মা, আজ স্বাধীনতা দিবসের দিন বলতে ইচ্ছা করছে, হে ভারত মাতা, বোধহয় আজও তুমি পরাধীন রয়ে গেলে, কারণ তোমার মেয়েরা আজও স্বাধীনতা লাভ করতে পারেনি। চাই বিচার, চাই ন্যায়। অপরাধীর অপরাধের শাস্তি যেন প্রতিটা অপরাধীর মনে স্মরণীয় থেকে যায়। We want justice!